سید مجتبی حسینی خامنه‌ای حفظه الله تعالی। ধীরে ধীরে অন্ধকার ছড়িয়ে পড়ছিল তেহরানের আকাশে। ধ্বংসস্তূপে নামছিল শুনশান নীরবতা। তার মাঝেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় ভেসে আসে এক ঐতিহাসিক ঘোষণা। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি। রবিবার রাতে এক জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় দেশটির ক্ষমতাবান ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। প্রায় ৩ দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দেয়া এই নেতার মৃত্যু কেবল ইরানের রাজনীতিতেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছিল। সেই শূন্যতা পূরণ করতেই দ্রুত নতুন নেতৃত্বের সিদ্ধান্ত নেয় ইরানের ধর্মীয় কর্তৃপক্ষ। দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকের পর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ সর্বসম্মতিক্রমে আয়াতুল্লাহ মুজতবা হুসাইনি খামেনিকে দেশের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করে। ৫৬ বছর বয়সী এই ধর্মীয় ব্যক্তিত্ব এখন থেকে ইরানের প্রায় ৮৫ মিলিয়ন মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতৃত্ব দেবেন। সংবিধান অনুযায়ী তিনি দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন। আয়াতুল্লাহ মুজতবা খামেনি কেবল প্রয়াত আলী খামেনির পুত্রই নন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ধর্মীয় ও রাজনৈতিক মহলে পরিচিত একটি নাম। কওমি শিক্ষা ব্যবস্থায় উচ্চতর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এই আলেমকে অনেকেই একজন প্রভাবশালী ইসলামিক তাত্ত্বিক হিসেবে মনে করেন। বিশেষজ্ঞ পরিষদের বিবৃতিতে তাকে ন্যায়পরায়ণ ফকিহ এবং বিপ্লবের আদর্শের ধারক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানের রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন কেবল নেতৃত্ব পরিবর্তনের নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ দেশটির রাজনৈতিক কাঠামোয় বেলায়েতে ফকিহ বা ইসলামিক জুরিস্টের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ কর্তৃত্ব বহন করে। নতুন নেতার মাধ্যমে সেই ব্যবস্থাকে আরও সুসংহত করার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আলী খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে তেহরান ইতোমধ্যেই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের বিভিন্ন শহরে শোক মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এমন এক সংকটময় সময়েই দ্রুত নতুন নেতা নির্বাচনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক মহলে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। নেতৃত্বের শূন্যতা তৈরি হলেও রাষ্ট্রের কাঠামো অটুট রয়েছে। সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে একটি অন্তর্বর্তী কাউন্সিল সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে। গত কয়েকদিন ধরে সেই কাউন্সিলই দেশের জরুরি বিষয়গুলো তদারকি করছিল। নতুন নেতা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সেই অন্তর্বর্তী ব্যবস্থার অবসান ঘটল। ইতোমধ্যে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে ইরানের রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ধর্মীয় আলেম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞ পরিষদ। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ভিন্ন ধর্মী আবেগ। একদিকে প্রিয় নেতাকে হারানোর শোক, অন্যদিকে নতুন নেতার প্রতি প্রত্যাশা। অনেকেই মনে করছেন কঠিন আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের এই সময়ে মুজতবা খামেনির নেতৃত্বই ইরানের জন্য নতুন দিক নির্দেশনা দিতে পারে।